আসসালামু আলাইকুম সুপ্রিয় ভূমি মালিকগণ, জমি সংক্রান্ত নতুন একটি আইন প্রণয়ন করা হয়েছে। সিটি কর্পোরেশন বা পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি 10 লক্ষ টাকার বেশি ক্রয় মূল্য হলে দাতা ও গ্রহীতার টিন ও রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে। সুপ্রিয় জমি মালিকগণ, সর্বোপরি কথা হলো, যারা ক্যান্টনমেন্ট এলাকায় বা সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় 10 লক্ষ টাকার বেশি জমির পরিমাণ বা 10 লক্ষ টাকার বেশি মূল্যের জমি ক্রয় বিক্রয় করলে অবশ্যই দাতা এবং গ্রহীতাকে কর বা রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে। তার মানে আপনার কর দিতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধন অধিদপ্তর। তো এখানে একটি অফিস আদেশ, তো আইন অনুযায়ী জমি সংক্রান্ত নতুন যে আইনটি প্রণয়ন করা হয়েছে, যে 10 লক্ষ টাকার বেশি জমি ক্রয় করলে অবশ্যই টিন ও রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে, আপনার ট্যাক্স দিতে হবে। উৎসে কর বিধিমালা 2023 বিধি 6 এর উপবিধি 6 এর আয়কর আইন 2023 এর 125 ধারার অধীন এবং বিধি 6 ক এর উপবিধি 4 এ আয়কর আইনের 126 ধারার অধীন উৎসে কর সংগ্রহের ক্ষেত্রে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় 10 লক্ষাধিক টাকার ভূমি ব্যবস্থাপনা বা নিবন্ধনকালে দাতা ও গ্রহীতার রিটার্ন দাখিলের প্রমাণ প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন অর PSR উপস্থাপন ব্যতীত উক্তরূপ নিবন্ধন করা যাইবে না। যারা সিটি কর্পোরেশন এলাকায় বা পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় 10 লক্ষ টাকার বেশি জমি ক্রয় বিক্রয় করবেন, সেক্ষেত্রে অবশ্যই দাতা এবং গ্রহীতাকে টিন ও রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে। এছাড়া উক্ত ওই জমি কোনো ধরনের নিবন্ধন করা যাবে না মর্মে বিধান করা হয়েছে আয়কর আইন 2023 এর ধারা 2 এর উপধারা 93 এর দফা ক তে প্রদত্ত হস্তান্তর এর সংজ্ঞা অনুসারে মূলধনী পরিসম্পদে হস্তান্তর দান মূলে, উইল মূলে, ওসিয়ত মূলে বা অবাতিলযোগ্য ট্রাস্ট মূলে সংগঠিত হলে তা হস্তান্তরের অন্তর্ভুক্ত হবে না মর্মে উল্লেখ করা হয়েছে। হেবা বা ওসিয়তনামা দলিলের জন্য টিন ও রিটার্নের কোনো প্রয়োজন হবে না। আয়কর আইন 2023 এ প্রদত্ত উল্লেখিত সংজ্ঞা অনুসারে দান, হেবা, উইল, ওসিয়ত বা অবাতিলযোগ্য ট্রাস্ট দলিলসমূহ হস্তান্তর এর অন্তর্ভুক্ত না হওয়ার পরেও মাঠ পর্যায়ে উক্ত দলিলসমূহ নিবন্ধনকালে দাতা ও গ্রহীতার টিন, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, সার্টিফিকেট বা রিটার্ন দাখিলের প্রমাণ প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন অর PSR উপস্থাপন করতে বাধা করা হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমত অবস্থায় নিবন্ধনকারী কর্মকর্তাগণকে দলিল নিবন্ধনকালে পক্ষগণের নিকট রিটার্ন দাখিলের প্রমাণ প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন অর PSR উপস্থাপন এর বিষয়ে আয়কর আইন 2023 এর ধারা 2 এর উপধারা 93 ক এ বর্ণিত বিধান যথাযথভাবে প্রতিপালন করার নির্দেশ প্রদান করা হয়েছে। একটি অফিস আদেশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল এলাকায়, যেমন সিটি কর্পোরেশন বা পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় যদি 10 লক্ষ টাকার বেশি জমি ক্রয় বিক্রয় করা হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই দাতা এবং গ্রহীতাকে টিন ও রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে। তবে হেবা ওসিয়তনামা দলিলের জন্য টিন ও রিটার্নের কোনো প্রয়োজন হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।